দিদা ওপরে উঠতে গিয়ে পড়ে গেছে। ওয়াটারফলে আসবো আর ভিজবো না, ওয়াটারফলের জলে এটা কি হতে পারে? হলুদ হলুদ জায়গাগুলো না, এগুলো সব শ্যাওলা হয়ে আছে। আজ আমরা চলে এসেছি তীরথগড় ওয়াটারফল। আজকে বুধবার, আমাদের এখানে কিন্তু কোনো রকম কিছু পার্কিং নেওয়া হলো না। এবার অন্যদিন জানি না নেয় নাকি। তো এখান থেকে আমরা তীরথগড় ওয়াটারফল দিয়েছি। ডিস্টেন্স হচ্ছে 61 কিলোমিটার চিত্রকূট ওয়াটারফল থেকে। আর যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 27 মিনিট, প্রায় 1.5 ঘন্টার ওপরে সময় লাগবে। তাহলে চলো এবার সুন্দর রাস্তায় এনজয় করতে করতে আমরা তীরথগড় ওয়াটারফলের দিকে এগিয়ে চলি। গুগল আমাদেরকে ওই মেইন রোড ছেড়ে আবার এই কোন ভেতরের রাস্তায় নিয়ে আসলো। এখান থেকে বলছে 3 কিলোমিটার গিয়ে তারপরে আবার NH 63-তে কানেক্ট করতে। এই তো মাঝে মাঝে গুগল এরকমই করে। দিনের বেলা কোনো অসুবিধা নেই, এই একদম আমরা শালবনে ঢুকলাম। এটা শাল গাছ কিন্তু। হ্যাঁ, এখানে আবার লেখা আছে শল গার্ডেন। শল গার্ডেন? হ্যাঁ। আমরা NH 30 তে কানেক্ট করলাম। NH 30? ও হ্যাঁ, ওই NH 30 এটাই আবার NH 63 হয়ে যাচ্ছে আর কি। এখান থেকে আমাদের তীরথগড় ওয়াটারফল হচ্ছে 26 কিলোমিটার, এখনো 45 মিনিট সময় লাগবে। তো এই এবার হাইওয়ে ড্রাইভ করে সামনে এগিয়ে যেতে হবে। রাস্তায় দেখি কিরকম কি ভালো জায়গা থাকে। তীরথগড় ওয়াটারফল কিন্তু আবার কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে, তো আমাদের এর সাথেই আবার ন্যাশনাল পার্কটাও ঘোরা হয়ে যাবে আর কি। কিন্তু আমাদের বেশি রাস্তা নেই, মাত্র 17 কিলোমিটার রাস্তা বাকি তীরথগড় ওয়াটারফল পৌঁছাতে। কিন্তু এখানকার রাস্তাঘাট লাস্ট যে 17 কিলোমিটার, মানে এই 12 কিলোমিটার যে স্প্যাচটা, স্পেশালি রাস্তাটা খুব একটা ভালো না। খুব একটা কি, একদমই ভালো না। রাস্তাটা প্রচণ্ড আন্ডুলেশনে ভর্তি আর খারাপ। গাড়ির ভেতরেও প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জায়গায় জায়গায় এরকম খারাপ। আমার কিছু কিছু জায়গায় ভালো, ম্যাক্সিমাম জায়গাগুলোরই সার্ভিস উঠে গেছে, হয়তো এটা বর্ষার কারণে হয়েছে। সামনেই আমরা প্রবেশ করছি কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কে। সীমা প্রবেশ লেখা আছে, কাঙ্গার ঘাটি। হ্যাঁ, ওই যে ওখানে লেখা ওয়েলকাম টু কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। আর এই পার্কে কি কি আছে গো? এই পার্কে লেপার্ড, টাইগার, বার্কিং ডিয়ার, তার সাথে সাথে বিয়ার, অনেক কিছুই রয়েছে অ্যানিমালস। এবার কি দেখা যাবে, কতটা দেখা যাবে, সেটা তো একটা বড় প্রশ্ন। তীরথগড় ওয়াটারফল, কুটুমসর গুফা, মান্ডবা জলপ্রপাত। মান্ডবা জলপ্রপাতও আছে না আমাদের? হ্যাঁ আছে। তো বেসিক্যালি এখানে হচ্ছে অনেক গুহা, তারপরে ওয়াটারফল, এইগুলো রয়েছে। আর এটা এই ন্যাশনাল হাইওয়েই চলছে, আর যার জন্য এই রাস্তায় এরকম প্রচুর লরি চলে। আর রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, গর্তে ভর্তি রাস্তা, বড় বড় গর্ত। রাস্তা মাঝে সরু। হ্যাঁ, দুটো গাড়িও পাশাপাশি না, রাস্তা থেকে নেমে যেতে হচ্ছে। ধুলো উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। ও বাবা, পোজ দিচ্ছে দেখো। বাই বাই। কাঁচ তো আমি খুলবো না বাবা।
तीरथगढ़। ওয়েলকাম টু কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। এখানে গেটটা আছে ন্যাশনাল পার্কের, ওইদিকেও মানে একটা গুহা আছে। এবার আমরা तीरथगढ़ গেলে যাচ্ছি, আর 6 কিলোমিটার রয়েছে। 6 কিলোমিটার। অ্যাটাক করবে, ছেড়ে দাও। কেন পা উঠিয়ে উঠিয়ে দেখছে। হ্যালো। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই পিপিএফ করাবো। আপনারা ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হলে টার্বো ডিটেলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের পিপিএফ করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে পিপিএফ ও সেরামিক কোটিং। পিপিএফ মানে পেন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। দারুণ লাগছে কিন্তু ড্রাইভিং করতে, না? সোহান খুব এনজয় করছে। সোহান ভয়ও পাচ্ছে আবার। স্করপিও এন্ড ক্লাসিক। 300 মিটার আছে আর तीरथगढ़ ওয়াটারফলে যেতে। এখানে পার্কিং চার্জ আছে, সামনে গাড়ি পার্কিং কাটছে। कितना? 50 रुपए। इधर 50 रुपए। আমাদের 50 টাকা নেওয়া হলো গাড়ির জন্য, বাইক 10 টাকা। গাড়ি এখানে আমরা পার্ক করলাম আর চলো এবার সামনের দিকে যাব। तीरथगढ़ ওয়াটারফল। এইরকম আশেপাশে অনেক দোকানপাট রয়েছে। এই যে এখানে টাইম হচ্ছে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। টিকিটটা দেখতে পাচ্ছেন, এই টিকিটটা হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রি আর বড়দের জন্য 50 টাকা করে পার হেড নিয়েছে। খানা বানা মত দিখাইয়ে। এখানে একজন মহিলাকে হাতে খাবার নিয়ে যাচ্ছিল, খাবারটা দেখেই অ্যাটাক করেছে। দিখানা পড়েগা। এই হচ্ছে तीरथगढ़ ওয়াটারফলের গেট। আমি শুধু শুধু নাম ভুলে যাই। এখন আমাদের কয়েকটা সিঁড়ি আছে, এখান থেকে গর্জন শোনাই যাচ্ছে ওয়াটারফলে। নিচে গিয়ে আরো ভালোভাবে দেখতে পারবো। ফার্স্ট ভিউ तीरथगढ़ ওয়াটারফলের। আগাও আগাও। দুর্দান্ত ওয়াটারফল। আচ্ছা সাইড দিয়ে আসো, আস্তে আস্তে। ফাটাফাটি ওয়াটারফলটা। ভালো আছে। প্রচুর মানুষ এসেছে, প্রচুর। এই দেখো একদম নামতে নামতে ভিউ। কি দুর্দান্ত লাগছে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। পেছনেই রয়েছে এই যে तीरथगढ़ ওয়াটারফল, তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ সুন্দর, এতগুলো স্টেপে জল নামছে।
না বাবা, ছত্তিশগড়ের দুটো বেস্ট ওয়াটারফল আজকে আমরা দেখলাম, তীরথগড় আর চিত্রকূট। দুটোর সৌন্দর্য দু ধরনের, দারুণ লাগছে। জুতো খুলে সোহান আর আমি রেডি ওই দিকটায় যাব বলে। এবার চলো, ওর বাবার ড্রোনটা ওড়াচ্ছে, উড়িয়ে নি, তারপরে আমরা ওইদিকে যাব। এখন আমরা একটু সামনের দিকে যাব, গিয়ে একটু পা ভেজাবো, ঝর্ণার একদম কাছে যাব, দেখি একটুখানি কতটা যেতে পারি আর কি। ওয়াটারফলই আছে যে যার সামনে যাওয়া যায়, তীরথগড় ওয়াটারফলের একদম সামনে যাওয়া যাবে। চলো সেটা যে একদম ওয়াটারফলের সামনে, যেটা তোমাদেরকে বলছিলাম যে খুব কম আছে ওয়াটারফল যার সামনে পর্যন্ত যাওয়া যায়। আর একটু ওইদিকে গেলে তো আমরা স্নানই করে নেব। অবশ্য সোহানের স্নান করার খুব ইচ্ছা, কি বলো? দারুণ লাগছে, মানে এরকম এক্সপিরিয়েন্স আমাদের জীবনে ফার্স্ট টাইম। আর এত ভালো, মানে হচ্ছে একটা মালার মতন একটা ওয়াটারফল, পুরো চারিদিকে ধবধবে সাদা, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। দেখো ওর বাবা সোহানকে মুখে জল দেবে বলে নিয়ে যাচ্ছে। আস্তে, প্রচন্ড স্লিপারি। এই যে হলুদ হলুদ জায়গাগুলো না, এগুলো সব শ্যাওলা হয়ে আছে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। ওপরে উঠতে গিয়ে পড়ে গেছে। কেমন লাগছে তোমার? পুরো ভিজে গেছে। ও ঠিক আছে, ও সোহান ভিজে গেছে। এরকম এক্সপিরিয়েন্স সত্যি মানে স্মৃতিকটায় সারা জীবন মনে থাকবে। খুব ভালো লাগলো এই ওয়াটারফলটা, এই ওয়াটারফলটা সারা জীবন মনে থাকবে। কত মানুষ স্নান করছে, কত মানুষ শুধু বসে আছে। আমরা যদি আগে একটু জানতাম তাহলে একেবারে ঘর থেকে রেডি হয়ে আসতাম যে স্নান করবো এখানে। উপরে ফ্ল্যাগ লাগানো আছে? সোহান বলছে উপরে ফ্ল্যাগ লাগানো আছে। হ্যাঁ, তুমি যেতে পারবে? আর এই হলো ওঠার রাস্তা, অনেক সিঁড়ি, এইদিকে আছে, এইদিকে ঘুরে গেছে,
আবার ওই দিক দিয়ে ওপরে আছে। চলো তাহলে একবারে গাড়িতে উঠে দেখা হচ্ছে। আর বাই বাই তীরথগড় ওয়াটারফল, ভীষণ সুন্দর। তুমি দিয়ে উঠেই আমরা এখান থেকে নিলাম হচ্ছে গরম গরম পকোড়া ভাজছিল, তাহলে 1 প্লেট নিয়ে আমরা সবাই মিলে খাই, একটু রেস্ট নিই, তারপরে গাড়ি নিয়ে যাব, তাই না? সোহান, জলও নিয়ে নিলাম। এই 3:06 বাজে আমরা তীরথগড় ওয়াটারফল থেকে বেরোলাম, আর শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা ডাইরেক্ট এখন চলেছি হচ্ছে হোটেলের দিকেই। এখানে একটা কেভ আছে, তো এখন এই ওয়েদারে তো কেভে যাওয়ার কোনো মানে হয় না, তো মোটামুটি বন্ধ হয়ে গেছে এই ওয়েদারে। হ্যাঁ, এটাও হতে পারে। তো আমরা এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। তো আমরা হোটেলের দিকেই এবার এগোচ্ছি। আর ছত্তিশগড়ের এরকম বৃষ্টি, আজকে আমাদের ছত্তিশগড়ের লাস্ট ডে ছিল, হ্যাঁ, আর দুর্দান্ত কাটালাম। এত ভালো এনজয় হবে ছত্তিশগড়ে এসে আমরাও ভাবিনি, খুব ভালো লেগেছে। ছত্তিশগড় আমাদের খুব সুন্দর, মানে বিদায় বেলায় দারুণ একটা অনুভূতি দিয়েছে ওয়াটারফলের মাধ্যমে, খুব ভালো লেগেছে। আর খুব আমরা আনন্দ করেছি সব পরিবারে। আবার যদি কোনোদিন সময় সুযোগ হয়, ভগবান যদি চায়, আমরা আবার ছত্তিশগড়ে আসবো। নিশ্চয়ই। বাইরের বৃষ্টির দাপটটা দেখো, এই লাগছে যেটা পুরো ঢেউ এসে গেল। হ্যাঁ, দেখো সামনে দেখা পুরো যাচ্ছে। সাদা হয়ে গেছে পুরো, সেটাই তো। আমি ইয়েলো লাইটটা জ্বালিয়ে দিয়েছি, আমার ইয়েলো ফগ লাইট যেটা, এটা জ্বালিয়ে দিয়েছি, তার একটু দেখা যাচ্ছে। আর যদি ইয়েলো ফগ লাইট না জ্বালাই, এবার দেখো তাই তো, আর পরে যাচ্ছি। সবাই ফগ লাইট লাগিয়ে যাচ্ছে। সবার পরে যাচ্ছি। বাবা রে, এর মধ্যে আবার রাখাল বালকেরা। বৃষ্টি কখন থামবে তার নেই ঠিক, তাই না? হ্যাঁ, 24.5-এ এসি চালিয়ে রেখেছি, আর এখানে গাড়ির ওডোমিটারে দেখা যাচ্ছে 22 ডিগ্রি। মানে ওয়েদার এখানে এতটাই ঠান্ডা হয়ে গেছে যে জগদলপুরে এসে আমরা ঠান্ডার অনুভব করছি, 22 ডিগ্রি হয়ে গেছে। দারুণ লাগছে এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে ড্রাইভিং করতে, দারুণ লাগছে। দাঁড়ালাম হাইওয়ে ইন ফ্যামিলি ধাবা। তো এখান থেকে এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ খিদে পেয়েছে আমাদের। চলো, রান্না হচ্ছে দেখো ওখানে। এই যে ফুল ধাবা সেট আপে বসে রয়েছি। আমরা ধাবাতেই খেতে এসেছি রাস্তা, আর ধাবাতেই কিন্তু সব থেকে ফ্রেশ খাবার পাওয়া যায়। তো বলতে দেখালো শুরুতেই যে একদম গরম গরম ভাট্টিতে সমস্ত রান্না বান্নাগুলো হচ্ছে, আর একদম গরম গরম তুলে নিয়ে এসে খাওয়া। আজকে হচ্ছে দেশি চিকেনের রোস্ট, আর হচ্ছে চিকেনের আরেকটা বললো আলু দিয়ে চিকেন কষা, আর হচ্ছে রুটি, তন্দুরি রুটি, আটার তন্দুরি রুটি একদম। আর এখানে চলে এসেছে এই যে স্যালাড, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে দেখুন শসা। সোহান মশলা দিয়ে দিয়ে খাচ্ছে। তো প্রথমে আমরা একটা স্যালাড আমাদের দিয়ে গেছে, ফিনিশ হয়ে গেল। তারপরে আমরা আবার আরেকটা গ্রিন স্যালাড অর্ডার দিলাম। তো গ্রিন স্যালাড এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। আর ফুডগুলো এখন রেডি হচ্ছে, এখনো আসেনি, আমরা ওয়েট করছি। বিটরুট দিয়ে বিট নুন, দুজনে ভাই ভাই। দুজনে ভাই ভাই না, বিটরুট আর বিট নুন। কিন্তু এগুলো বেশি নুন খাও না, চাট মশলাটা দিয়ে খাও। তিনটে নুন আর দুটো নুন। ছত্তিশগড়ে এসে ধাবা স্টাইল, এটা হচ্ছে চিকেন রোস্ট। আমার দেশি চিকেন দিলে দেশি চিকেন দিয়ে 10 পিস 12 পিস রয়েছে।
হ্যাঁ, ধাবা স্টাইল চিকেন কষা এসেছে আর তার সাথে বাটার দেওয়া তন্দুরি রুটি। আজকে ফুল ধাবা মেনু, ছত্তিশগড়ের ধাবা স্টাইল লাঞ্চ হচ্ছে আমাদের। ঠিক আছে, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। খুব ভালো একটা লাঞ্চ করলাম আমরা, খাবার কোয়ালিটিও ভালো ছিল, একদম পুরো অথেন্টিক ধাবা স্টাইল খাবার খেলাম। আর বিল হলো আমাদের 1020 টাকা, 1020 টাকা বিল হলো। আমরা তো একটা রোস্ট দেশি মুরগির খেলাম, ওইটাই 550 টাকা নিল। হ্যাঁ, আর বাদ বাকি ঠিকই আছে, 250 টাকা চিকেনটা নিল, 120 টাকা হচ্ছে তোমার রুটি। 6 খানা রুটি আর 30 টাকা স্যালাড, গ্রিন স্যালাড। বৃষ্টি এখন কমে গেছে, কি বৃষ্টিটাই না শুরু হয়েছিল মাঝে, আমরা এখন খাচ্ছিলাম তখনও বেশ জোরে বৃষ্টি নেমেছে। আর আজকে বৃষ্টিতে ওয়াটারফলের জলে ভিজে টিজে পুরো আমাদের তিনজনের একাকার অবস্থা, নাক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পাঁচটা 22 আর আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। আজকে দুটো ওয়াটারফল, ছত্তিশগড়ে যেটা দুটো ফেমাস ওয়াটারফল, এখানে আসার এটাই উদ্দেশ্য ছিল। চিত্রকূট ওয়াটারফল আর তিরথগড় ওয়াটারফল, এই দুটো আমরা দেখে নিলাম। এবার রুমে যাই, একটুখানি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। একদম বাই। সো এই যে আমাদের ডিনার এসে গেল, হচ্ছে পনির সবজি, একটা ডাল আর রুটি আর ভাত, আর কিছু আচারও আছে আর নুনও আছে, পেঁয়াজ লঙ্কা লেবু আর একটা প্লেটও আমরা খাই কারণ হচ্ছে আমার রাত্রেবেলা ডিনার প্লেট, ডাল, মিক্স ভেজ উইথ পনির, রুটি, লঙ্কা, লেবু। আমি এই ধরনের ডিনার করতে খুব পছন্দ করি। এই যে আমরা বাবা আর মা কাজ করছে গাড়ি। এটা আমার অর্গানাইজার, এখানে আমি সমস্ত আমার গাড়ি যন্ত্রপাতিগুলো রাখি। এইটা হচ্ছে আমার, যদি কোনো জায়গায় গাড়ির টায়ার আটকে যায়, এটা 4x4 আমি অরুণাচলের জন্য কিনেছিলাম, এটা এখনো পড়ে রয়েছে। আর এবার সোহান দেখাবো ওর বেডটা। সোহান বেডটা দেখিয়ে দাও তোমার। এই যে এখানে জল রাখি, কিন্তু জলের জায়গা কিছু অন্যই রেখে দিলাম। এগুলো আমরা ভাইজ্যাক থেকে অনেক স্টেনলেস স্টিলের জিনিসপত্র কিনেছি, ওগুলো বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। এখানে আমি ঘুমাই, বসি আর মজা করি, চিল করি, আর অনেক মজা আসে এখানে। একটা কাজও দিয়ে দিল আমাকে, ঠিক আছে নিয়ে যাই। এখন আমিও ভিডিও বন্ধ করবো না, নিয়ে যাবো আমি। তাও চলো, এই যে ডাস্টবিন এখানে, এই যে কাছড়াটা এখানে ফেলে দিই, হয়ে গেল। তো আমি এখন ভিডিও বন্ধ করছি, ওই যে গাড়ি কী করছে। আর আমার ডান্ডিয়াটা বার করি, এটা আমি খেলি। আমার একটা ডান্ডা আছে, এটা আমি খেলছি, বাবাই কিনলো। এই যে দাঁড়াও, এই যে সেটা, এটা নিয়ে আমি একটু খেলি। চলো একটু বন্ধ করছি এখন আমি। ওই দূরে আমাদের ব্রেজা দাঁড়িয়ে আছে, এই যে এইখানে, প্রায় 250 মিটার দূরে। হ্যাঁ, তো আমি 250 মিটার দূর থেকে চেষ্টা করছি গাড়ি আনলক হয় কিনা। ওই দেখো গাড়ি আনলক হলো, সোহান লাঠি নামা, আবার আনলক করছি। হ্যাঁ হয়ে গেল। কে বলে আমাদের ব্রেজা কোনোদিনও বুড়ো হবে না। যদি আমি আমার গাড়ি বিক্রি করি, যে নেবে সে সত্যি লাকি হবে, কারণ এই যে গাড়ি কি লাকি আর কিভাবে যে মেনটেন করে রাখি, যারা জানে আমাদের ব্লগ, যারা রেগুলার দেখে, তারাই জানবে যে আমরা আমাদের গাড়িকে কত ভালোবাসি। কিন্তু হ্যাঁ, কোনো কারণে আমাকে অটোমেটিকে শিফট করতেই হবে, তার জন্য আমি অটোমেটিকের জন্য আমরা আমাদের ব্রেজাকে সেল করব। তো খুব তাড়াতাড়ি ব্লগ আসবে এটা নিয়ে। আমাদের রিসর্ট গণপতি রিসর্ট, যেখানে আমরা আজকে আছি, আর সব রুম এখন বুকড, সব বুকড। রাত্রিবেলা বেশ সুন্দর লাগে, আর আমাদের স্পেশালি এরকম খোলামেলা রিসর্ট খুব ভালো লাগে, যেখানে খাওয়া দাওয়ার পরে এরকম একটু নাইট ওয়াক করা যাবে। বিয়ের সময়ও এখানে অনেক ফাংশন হয়, অনেক বড় লন, এই যে এখানে দেখাই যাচ্ছে। এখানে তোমরা সেলিব্রেটও করতে পারো, হ্যাপি বার্থডে, ম্যারি হওয়া মানে বিয়ে হওয়া। তাই না? ম্যারি মানে বিয়ে, ম্যারি মানে বিয়ে। তোর বিয়েটা ভাবছি শোন আমরা এখানে করব। কেউ কি যারা রোড ট্রিপ করতে ভালোবাসে তাদেরকেই শুধু ডাকবো। আমি
রোড ট্রিপও হয়ে যাবে। তাদের রোড ট্রিপও হয়ে যাবে ছত্তিশগড় পর্যন্ত, আর এখান থেকে গিয়ে চিত্রকূটে তাদের দেখা হয়ে যাবে। না আমি জিডব্লিউ ম্যারিয়েটে করব। জিডব্লিউ ম্যারিয়েটে? তখন তো আমার কাছে করোড়পতি বিলিয়নিয়ার বাবা, বলছি জিডব্লিউ ম্যারিয়েট। চলো এই সামনেটা ঘুরে আসি, অনেক বড় জায়গা। আমাদের হচ্ছে এই যে লাল রঙের যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের একদম ওপরে আমাদের দিয়েছে। তো এমনি নিচেও রয়েছে, গ্রাউন্ড ফ্লোরও অনেক ফাঁকা আছে। ফ্লোরে দিল কিন্তু উল্টো, মানে একটু উল্টো আছে। আমরা এখন একটু 15-20 মিনিট একটু হাঁটাচলা করে নিই, খাবারগুলো ডাইজেস্ট করি, তারপরে প্যাকিং বাকি আছে, প্যাকিং করে তারপরে ঘুম দেবো। কালকে সকালবেলা বেরোবো আমরা বাড়ির উদ্দেশ্যে। তবে একদিনে তো যেতে পারবো না, 2 দিন আমাদের লাগবে। ইচ্ছা আছে কালকে ভুবনেশ্বর পর্যন্ত যাব, তারপরের দিন ভুবনেশ্বর থেকে বাড়ি।